এই আপুটির কাছে যতদিন টাকা থাকে ততদিন জামাইয়ের প্রয়োজন হয় না। এখনকার যুগে টাকা হলে আমার মনে হয় যে জামাইও লাগে না, টাকা পয়সা থাকলে আর কিছু লাগে না। হ্যাঁ, জামাইও লাগে না, ওইটা বাদ, জামাই বাদ। আপনারা এখানে স্পষ্ট শুনতে পারলেন, আপুটি বললো যে তার কাছে যদি টাকা থাকে তাহলে জামাইয়ের কোনো প্রয়োজন হয় না, কারণ বাজারের মধ্যে নাকি খেলনা পাওয়া যায় বা অনেক ধরনের মেশিন বের হয়েছে, সেইগুলো দিয়ে আসলে জামাইয়ের কাজটা তিনি সেরে নেয়। মেশিন বের হয়েছে তো ভাই দেখছেন, গরিবের কথা বাসি হইল সত্য। এই যে আমি বলেছিলাম না যে মেশিন ব্যবহার করে, এই যে দেখেন সেটার প্রমাণ পেয়ে গেছেন। টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না, টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না, টাকা পয়সাই জামাইয়ের সব মিলাই দেয়। এছাড়াও আরো একটি ইন্টারভিউর মধ্যে অনেক ঘুরিয়ে পিছিয়ে একই প্রশ্ন করার চেষ্টা করেছিল, তবে উত্তর কিন্তু আপু একটাই দিছে। জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে, নাকি তখন আবার জামাই কিনতে পাওয়া যায় একদিনের জন্য, কোনটা? মেশিন বের হয়েছে তো। এই যে আপনারা যে কাঁচা বাজারের মধ্যে কাঁচা সবজি কিনতে গিয়ে বারবার বলতেছেন বাজারের মধ্যে তো ভাই আগুন লেগে গেছে, কাঁচা সবজির দাম বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে? কারণ সেই কাঁচা সবজির ব্যবহার এই সকল মেয়েরা করে যখন ওই ধরনের মেশিনগুলো মার্কেটের মধ্যে কিনতে পাওয়া না যায়। কারণ আমাদের বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত অত্যাধুনিক মেশিনগুলো কিন্তু আসে নাই, যার কারণে তারা কিন্তু বেগুন, মূলা বা মোমবাতি থেকে শুরু করে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, সেইগুলো তারা এখন ব্যবহার করে আসছে। মেশিনের ব্যবহারটা কিন্তু এখন হচ্ছে না ভাই। অবশ্যই টাকা থাকলে এখনকার যুগে জামাইও লাগে না, কারণ টাকাই সবকিছু। জামাইয়ের কাজ কি টাকা দিয়ে হবে? হ্যাঁ, অবশ্যই হয়, মেশিন বের হয়েছে না। আসলে যখন এই ধরনের মেয়েদের নিয়ে আমি ভিডিও বানাই না, তখন শরীরটা গরম হয়ে যায়, অনেক কিছু বলতে ইচ্ছা করে, তবে মাইক্রোফোন থাকার কারণে আমি কোনো শব্দ করতে পারি না। আমাকে এখানে বাকরুদ্ধ করা হয়েছে, কারণ আমার এই মাইক্রোফোনটা কিন্তু ওই মেশিনের মতো, কখন যেন এইটারও ব্যবহার তারা করে ফেলে। কাঁচা সবজি কিনতে যাওয়ার পর যদি বেগুনের উপরে পানি দেখি, তাহলে ভাই সেই বেগুনটা আর কিনতে ইচ্ছা করে না, কারণ সেটা কি ব্যবহার করা নাকি সেটাকে ব্যবহার করবে, সেটা নিয়ে ভাই বিভ্রান্তে থাকি। মেশিন বের হয়েছে তো। আসলে এই আপুটা কিন্তু অনেক ভালো। আপুটাকে ব্যক্তিগতভাবে আমি কখনো দেখি আর না দেখি, তবে অনলাইনের মধ্যে যতটুকু দেখলাম এতে করে বোঝা যাচ্ছে আপুটি অনেক ভালো। তিনি কোনো বাজে কাজ করে না, কারণ যখন তার পকেট ভর্তি টাকা থাকে তখন জামাইকে তার দরকার নাই, তখন মেশিন ব্যবহার করে। এখনকার যুগে টাকা হলে আমার মনে হয় যে জামাইও লাগে না, টাকা পয়সা থাকলে আর কিছু লাগে না। হ্যাঁ, জামাইও লাগে না, ওইটা বাদ, জামাই বাদ। আর সেইগুলো যদি না থাকে তাহলে কাঁচা শাকসবজি তো আছে। আমার বউ মনে পাগল হয়ে গেছে। আসলে এই বোনটি কিন্তু মানুষকে ইন্সপায়ার করতেছে যে আপনাদের যদি জামাই না থাকে তাহলেও চলবে, শুধুমাত্র আপনাদের টাকা দরকার। এই জন্যই আপু টাকার পিছনে ছুটে যাচ্ছে, কারণ এক জামাই আর কয়দিন ভাল লাগে ভাই, আপনারাই বলেন। এই আপুটি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ একবারে সিনেমা হলের সেই ঝাড়ু দেওয়ার মেয়েটার মতো। না, ঝাড়ু দেওয়ার মেয়েটা দেখছিলাম এর চাইতে সুন্দর। অবশ্যই টাকা থাকলে এখনকার যুগে জামাইও লাগে না, কারণ টাকাই সবকিছু। জামাইয়ের কাজ কি টাকা দিয়ে হবে? হ্যাঁ, অবশ্যই হয়, মেশিন বের হয়েছে না। আসলে দেখেন, এই মেয়েটা যে কথাগুলো বলেছে এতে করে কিন্তু তারই অপমান হয়নি, প্রত্যেকটি মেয়েদের কিন্তু অপমান হয়েছে, এবং এই অপমান বোধ নিয়েই কিন্তু আপনাদের সারা জীবন বেঁচে থাকতে হবে, কারণ একে কিন্তু আপনারা কিচ্ছু বলছেন না। এই যে প্রত্যেকটা ইন্টারভিউর মধ্যে বা প্রত্যেকটা জায়গায় গিয়ে একই কথা বলছে যে টাকা থাকলে আর জামাইয়ের প্রয়োজন নাই, তাহলে বাচ্চা হবেন কি দিয়া? আসলে এইখানে তো আরো একটা কথা ওই যে বলছিল না, জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে, নাকি তখন আবার জামাই কিনতে পাওয়া যায় একদিনের জন্য, কোনটা? মেশিন বের হয়েছে তো। আসলে বাচ্চা কাচ্চা প্রয়োজন হলে হরেক রকমের মাল একসাথে তিনি মিশ্রণ করে বাচ্চা পয়দা দিবে। আমার বাচ্চা লাগবে, একজনেরটা দিয়া তো মনে করেন শক্তি এরকম একটা পাবে না। জাগা, এই আপুটাকে আসলে আমি কোনো ধরনের বাজে মন্তব্য করতে চাইনি, তবে তার কথার মাধ্যমে যেগুলো বুঝতে পারলাম সেগুলো আমি এখানে বসে উচ্চারণও করতে পারছি না। আপনারা এর মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পরেও এখন পর্যন্ত চুপ করে কিভাবে আছেন ভাই? কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কমেন্ট করতে থাকে। এরকম 2-4টা মেয়েদের জন্য আজকে সকল মেয়েদের বদনাম। আমাদের হাদিস, কোরআন সবকিছু তারা বাতিল দিছে, মানে তারা যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছে এটা শুধুমাত্র রিলিজিয়াসের জায়গায় ইসলাম লিখে, আদারওয়াইজ এরা ইসলামের কিচ্ছু মানে না, ন্যূনতম বোধটাও ইসলামের তাদের মধ্যে নাই। ওই যে হাদিস কোরআনে আছে না যে একটা সময় আসবে যখন মেয়েরা কাপড় চোপড় পরেও নগ্ন থাকবে আর জামাইকে সরিয়ে অন্য মানুষকে নিয়ে মগ্ন থাকবে। আজকে সেই সময়টাই কিন্তু চলে আসছে। আমার এই বোনটিকে নিয়ে আর কিছু বলার নাই, কারণ ও আমার চাইতে অনেক বেশি বুঝে ভাই। মিডিয়া জগতে পা দিয়েছে, টাকা কামাচ্ছে। এখনকার যুগে টাকা হলে আমার মনে হয় যে জামাইও লাগে না, টাকা পয়সা থাকলে আর কিছু লাগে না। হ্যাঁ, জামাইও লাগে না, ওইটা বাদ, জামাই বাদ। আসলে অসংখ্য মেয়েরা এখন মিডিয়ার মধ্যে গিয়েছে টাকা কামানোর জন্য, আর সেইখানে যাওয়ার পর দেখলো জামাইয়ের কাজ করার জন্য অনেক মানুষই রেডি থাকে, অনেকের সাথে জামাইয়ের কাজটাও করে ফেলে, তাহলে জামাইকে দিয়ে করবে কি? হ্যাঁ, জামাইকে শুধু একটি মাত্র কাজে লাগে যে মানুষের কাছে গিয়ে বলতে পারে আমি তো বিবাহিত, এটা আমার স্বামী। কারণ ব্যাচেলার মানুষকে রুম ভাড়াও তো দেয় না, রুম ভাড়া নেওয়ার জন্য হইলো জামাইয়ের প্রয়োজন আছে, সার্টিফিকেটের প্রয়োজন আছে। আর কিছু সংখ্যক মেয়েরা অন্যান্য জায়গায় ভালোবাসার সম্পর্ক করে আসার পরে পেটের মধ্যে যখন বাচ্চা হয় তখন ওইটা তার জামাইয়ের বলে চালায়া দেয়, এই জন্য জামাইয়ের প্রয়োজন আছে। তবে আপুটি একটি ভুল কথা বলেছে যে টাকা থাকলে জামাইয়ের কোনো দরকার নাই। তবে আমি মনে করতেছি যে মেয়েদের টাকার তো দরকার নাই, টাকা দিয়া মেয়েদের কাছে অনেক ছেলেরা যায়। আপনার টাকার দরকার কি?